যেটা ছিল বায়ো সার্ভাটের ল থেকে চুম্বক ফ্লাক্স ঘনত্ব নির্ণয়। বায়ো সার্ভাটের ল থেকে চুম্বক ফ্লাক্স ঘনত্ব নির্ণয়। তো বায়ো সার্ভাটের ল থেকে আমরা পেয়েছিলাম ডিবি ইকুয়াল টু মিউ নট আই বাই 4 পাই ডিএল সাইন থিটা বাই আর স্কয়ার। এটা আমরা গতদিন লিখে দিয়েছিলাম, তেমন কিছু না, লাইনটা মুখস্থই রাখতে হয়। মিউ নটের মানটা শুধু আমরা গতদিন বলেছিলাম, কত ছিল মিউ নটের মান? 4 পাই 10⁻⁻7 টেসলা। তো এবার একটু আমাদের ঝামেলার কথাটা বলি। ঝামেলা হচ্ছে বি 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 হচ্ছে একটা ভেক্টর। বি একটা ভেক্টর। এখন বি যদি ভেক্টর হয় তাহলে ডান পাশটাকেও ভেক্টর করতে হবে, হবে কিনা? তা আমরা কি করতে পারি, আমাদের সরল মনে এই বি এর উপর একটা ভেক্টর দিলাম। তোমরা দিও না, কাটাকাটি হবে অনেক, একটু পরে দেওয়া হচ্ছে। এই ডান দিকে গেলে মিউ নট আই 4 পাই এগুলাতে তো ভেক্টর দেওয়ার কোনো সুযোগ নাই। সাইন থিটার উপরেও ভেক্টর দেওয়ার কোনো সুযোগ নাই। আর স্কোয়ার নিচে আছে, ভেক্টর কি ভাগ হয়? সো নিচেও ভেক্টর দেওয়ার কোনো সুযোগ নাই। তা থাকলো কি? ডিএল ভেক্টর। এইটার মিনিং কি? এই বি ভেক্টর আর এল ভেক্টরের দিক একই। এটার মান হচ্ছে বি ভেক্টর এবং এল ভেক্টরের দিক কি একই, বাট দিক আসলে একই না। বড় পরীক্ষা করে দেখা গেল বি ভেক্টর আর এল ভেক্টরের দিক পরস্পর লম্ব। আর আরেকটা পরীক্ষা করে দেখলো ব্যাসার্ধ ভেক্টরের সাথেও বি এর দিক লম্ব। তাহলে বিজ্ঞানীরা সিদ্ধান্ত দিতে পারলো যে বি বি মানে হলো, তোমরা যেমন তড়িৎ প্রাবল্য পড়েছো ই, ঠিক তেমনই করে চুম্বক ক্ষেত্র প্রাবল্য হচ্ছে বি, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড এটা হচ্ছে বি। এই ম্যাগনেটিক ফিল্ড দেখতে পাচ্ছি আমরা এল এর সাথেও লম্ব, আবার আর এর সাথেও লম্ব। তাহলে বাবারা ম্যাগনেটিক ফিল্ড কিসের কিসের সাথে লম্ব? এল ভেক্টরের সাথেও লম্ব, আর ভেক্টরের সাথেও লম্ব। তাহলে এল ভেক্টর আর আর ভেক্টর দুইটা ভেক্টরের সাথে লম্ব। দুইটা ভেক্টরের সাথে লম্ব দিক বা লম্ব দিক নির্ণয় করা পদ্ধতিটা জানি বা কি ছিল, তাই না? ধরো এ আর বি দুইটার সাথে আমি লম্ব করতে যাচ্ছি, তাহলে আমাকে কি করতে হয়? ক্রস করতে হয়। এ আর বি দুইটার সাথে লম্ব করতে গেলে কি জানি বা করতে হয়? ক্রস, তাই না? হ্যাঁ কি না? আর একটার সাথে লম্ব করতে গেলে তো কোনো কিছু আলাদা নাই, বাট দুইটার সাথে লম্ব করতে গেলে কি করতে হয়? ক্রস করতে হয়। তার মানে এইভাবে করা যাবে না, ক্রস আনতে হবে। এখন ক্রস আনার জন্য কি করতে হবে সিস্টেমটা দেখা দিচ্ছি। ধরো ডিবি মিউ নট আই 4 পাই, জোর করে একটা আর দিয়ে উপরে গুণ করতে হবে। তাহলে আর দিয়ে উপরে যেহেতু জোর করে গুণ করেছো, আর দিয়ে নিচে ভাগ করতেই হবে। এবার ক্রস চলে এসছে, কারণ এ বি সাইন থিটা মানে এ ক্রস বি। এবার লেখা যায় ডিবি ভেক্টর ইকুয়াল টু মিউ নট আই বাই 4 পাই ডিএল ভেক্টর ক্রস আর ভেক্টর বাই আর কিউব। এইটা হচ্ছে ডিবি এর ভেক্টর ফর্ম। সো পরীক্ষায় এমসিকিউ এ আসে চৌম্বক ফ্লাক্স এর ফর্মুলা কোনটা? উত্তর হবে এটা। আর বেসিক্যালি আমাদেরকে দুইটাই শিখতে হবে, যে আমরা বি এর মান কি করে নির্ণয় করব, দিক কি করে নির্ণয় করব। তো মান নির্ণয় করার জন্য আমরা পিওর ইন্টিগ্রেশন করব, আর দিক নির্ণয় করার জন্য তো ক্রস গুণন বা ডান হাতি স্ক্রু নিয়মের মতো এখানে আরেকটা আছে, ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম।
বা লেফট হ্যান্ড রুল অফ ফ্লেমিং, ওটা আমরা শিখবো এর পরের টাইপে। এখন তো টাইপ নাম্বার 2 চলছে আমাদের। এই 2-এ আমরা খালি এর মান নিয়ে ডিল করব। সো মান নিয়ে যখন ডিল করব, জাস্ট আমরা এত ঝামেলা না করে এই লাইন থেকে বি ইকুয়াল টু মিউ নট আই বাই 4 পাই ইন্টিগ্রেশন ডিএল সাইন থেটা বাই আর কিউ, এই ফর্মুলাটা ইউজ করে আমরা বি এর মান নির্ণয় করব। এবং আজকের টার্গেট আমাদের এই বি এর মান নির্ণয় করা 2টা স্পেসিফিক জিনিসের জন্য। আমাদের সিলেবাসে 2টা স্পেসিফিক জিনিস আছে। একটা হচ্ছে ইনফিনিটি বা অসীম দৈর্ঘ্যের তার, আর আরেকটা হচ্ছে বৃত্তাকার বা সার্কুলার বা কুণ্ডলীর মতো এরকম জিনিসের সেন্টারে। ও তাই তো, সর্বনাশ, এটা স্কোয়ার ছিল। তাহলে আমরা 2টা জিনিসের জন্য বের করব, একটা হচ্ছে অসীম দৈর্ঘ্যের তার, আর আরেকটা হচ্ছে কুণ্ডলীর সেন্টারে, কুণ্ডলীর সেন্টারে। তাহলে আসো আমরা প্রমাণটা শুরু করি। আমাদের প্রথম প্রমাণ হচ্ছে অসীম তারের জন্য। এই আমাদের প্রথম প্রমাণটা কিসের জন্য? অসীম তারের জন্য। তাহলে আমরা একটা অসীম তার নিয়ে নিচ্ছি। মনে করো অসীম দৈর্ঘ্যের তার। এটা বোঝানোর জন্য এদিকে মাইনাস ইনফিনিটি, এদিকে প্লাস ইনফিনিটি দিতে হবে। এই অসীম দৈর্ঘ্যের তারের মধ্যে দিয়ে মনে করো আই পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে। এই তারের একটা ছোট্ট খণ্ড, একটা ছোট্ট টুকরা হচ্ছে ডিএল, ছোট্ট টুকরা হচ্ছে ডিএল। তারের ছোট্ট টুকরা, কত টুকরা? ডিএল। তাহলে এই টুকরাটা ডিএল হলে ধরে নাও এই বিন্দুতে আমরা বি বের করতে চাচ্ছি। আমাদেরকে আরেকটা জিনিস দিয়েছে যে এই তার থেকে ওই বিন্দুটা এ লম্ব দূরত্বে আছে, এ লম্ব দূরত্বে আছে। অর্থাৎ আমরা যদি এখান থেকে একটা লম্ব টানি, লম্ব যদি টানি, এইটুকুটা এ, আর এইটুকুটা যে ডিস্টেন্স, এটাকে আমরা ধরতে পারি আর, এই তার বরাবর দৈর্ঘ্যটাকে আমরা ধরতে পারি এল। ঠিক আছে? তাহলে একটা এ, একটা আর, একটা এল। এই পর্যন্ত তো ওকে, হ্যাঁ কি না? গুড। আর আরেকটা জিনিস একটু খেয়াল করি বাবা, আর তো আসলে একটা ভেক্টর, এর দিক হলো বিন্দুর দিকে, আর ডিএল একটা ভেক্টর, এই ভেক্টরের দিক হচ্ছে কারেন্টের দিকের বরাবর। তাহলে কারেন্টের দিক এই বরাবর গেলে এই ডিএল ভেক্টরের দিকও এই বরাবর। তাহলে ডিএল ভেক্টর আর আর ভেক্টর এর মধ্যবর্তী কোণ হচ্ছে অন্তর্ভুক্ত কোণ। ফিজিক্সের ভাষায় আমরা যেটাকে বলি অন্তর্ভুক্ত কোণ বা ইন্টারনাল অ্যাঙ্গেল। এখন আমাদের টার্গেট খুব সৎ, এই বিন্দুতে বি বের করবো আমরা। বি মানে ম্যাগনেটিক ফ্লাক্স বা ফ্লাক্স ডেন্সিটি। সো আমরা যদি ফ্লাক্স ডেন্সিটি বের করার চেষ্টা করি, এটা হচ্ছে বি। আর ফ্লাক্স ডেন্সিটি বি ইকুয়াল টু মিউ নট আই বাই 4 পাই ইন্টিগ্রেশন ডিএল সাইন থেটা বাই আর স্কোয়ার। তারটা যেহেতু অসীম দৈর্ঘ্যের, আমাদেরকে ইন্টিগ্রেট করতে হবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। তারটা যেহেতু অসীম দৈর্ঘ্যের, আমাদেরকে ইন্টিগ্রেট করতে হবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। এবার আমাদের চ্যালেঞ্জটা বলি, আর চ্যালেঞ্জ সমাধান করার ওয়েটা বলি। লিমিটটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ আমাদের টার্গেট হচ্ছে একবারে নেগেটিভের লোয়েস্ট পয়েন্ট থেকে
পজিটিভের হাইয়েস্ট পয়েন্ট পর্যন্ত এই ডিএলটাকে নিয়ে যেতে হবে। তাই লিমিট ডিএল এর সাইন থিটার ভেজালটা কি, এই বিন্দুটা এখানে হলে হতো, এখানে হলে অন্যরকম হতো, এখানে হলে অন্যরকম হতো, এখানে হলে কোন অন্যরকম হতো। সাইন থিটাও পরিবর্তনশীল। বিন্দুটা এইখানে বলে এইটুকুটা আর, বিন্দুটা এখানে হলে আর ছোট হতো, এখানে হলে আরো বড় হতো, আর এইখানে হলে আরটা কি হতো, আরো বড় হতো। আমি কি কথাটা বুঝতে পারছি? সো আর গুলা কেমন হতো, ভিন্ন ভিন্ন রকম হতো, হ্যাঁ কি না? গুড। সো এখন যদি একটু খেয়াল করো, তাহলে ডিএল সাইন থিটা আর সবই চেঞ্জ হচ্ছে। যখন দেখবে ইন্টিগ্রেশনের মধ্যে অনেকগুলো ভ্যারিয়েবল, বেটার হচ্ছে সবগুলো ভ্যারিয়েবলকে থিটাতে কনভার্ট করা। কারণ থিটাতে কনভার্ট করলে সাইন, কস, ট্যান, কট এই সূত্রগুলো অ্যাভেলেবল, এগুলো দিয়ে অঙ্ক সহজে সমাধান করা যায়। এখানেও আমরা তাই করব, এবং আমরা চেষ্টা করব সবগুলোকে থিটাতে কনভার্ট করতে। এবং যখনই আমরা থিটাতে কনভার্ট করার চিন্তা করব, দ্য বেস্ট অ্যাপ্রোচ, সমকোণী ত্রিভুজ দেখতেই পাচ্ছি তাই না? বেস্ট অ্যাপ্রোচ কি? সমকোণী ত্রিভুজ দেখতেই পাচ্ছি। সো এই যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের মধ্যে আমাদের হাত দিতে হবে। এই কোণটা যদি থিটা হয়, তাহলে এই কোণটা হচ্ছে পাই মাইনাস থিটা। এখন এই সমকোণী ত্রিভুজে আমরা একটু ছোট্ট ছোট্ট করে সূত্র অ্যাপ্লাই করলেই বড় বড় করে উত্তর বের হয়ে চলে আসবে। তো প্রথমে যদি আমরা একটু লেখার চেষ্টা করি, কসেক পাই মাইনাস থিটা, কসেক পাই মাইনাস থিটা, এই কি বলো? কসেক তো চিনা আছে আমাদের নাকি? কসেক মানে সাইনের উল্টা, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে কসেক মানে কি হবে? ট্রায়াঙ্গেল অতিভুজ কে রে বাবা? লম্বকে। এখন আমাদের টার্গেট হচ্ছে এই আর কে হটাতে হবে, এই আর বাই এ। টার্গেট হচ্ছে ডিএল আর আর স্কোয়ারকে হটাতে হবে। এখান থেকে কোনাকুনি গুণ করলে আর হটবে। তো দেখো বাবা, এই পাই মাইনাস থিটা দেখতে খারাপ লাগছে, এটাকে আমরা থিটাতে নিয়ে যাবো। তোমরা জানো যে পাই থাকলে বা 180 থাকলে সাইন সাইন থাকে, কস কস থাকে, কোসেক কোসেক থাকে, ট্যান ট্যান থাকে, এরকমই হয় থাকে। তো এই পাই মাইনাস থিটা থাকলে কসেক কসেক থেকে যাবে। আর পাই মাইনাস থিটা মানে 2 নাম্বার চতুর্ভাগ। পাই মাইনাস থিটা মানে কয় নাম্বার চতুর্ভাগ? 2 নাম্বার চতুর্ভাগ। 2 নাম্বার চতুর্ভাগে অল সাইন ট্যানে কস, তাহলে 2 নাম্বার চতুর্ভাগে সাইন পজিটিভ, তার মানে কোসেকও, তাহলে কসেক পাই মাইনাস থিটাকে আমরা লিখতে পারি কোসেক থিটা। তাহলে কোনাকুনি গুণ করলে লেখা যাবে আর ইকুয়াল টু এ কোসেক থিটা, আর ইকুয়াল টু এ কোসেক থিটা। তাহলে আর কে তো উড়িয়ে দিলাম, এবার ডিএল কে উড়াইতে হবে। ডিএল কে উড়াতে গেলে এই যে সমকোণী ত্রিভুজ, এইখানে এবার ইউজ করব কট পাই মাইনাস থিটা। কট 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 মানে কি? বলো বলো বলো। লতিভূতি লো ভুল। ট্যান মানে লম্ব বাই ভূমি, তাহলে কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব। আরেকবার বলছি, এই কট মানে কি? ভূমি বাই লম্ব। এই কট মানে ভূমি বাই লম্ব। কথা ওকে? এখন কট পাই মাইনাস থিটা ইকুয়াল টু ভূমি বাই লম্ব। ভূমিকে
লম্ব হচ্ছে এ। এখন কট পাই মাইনাস থিটা, পাই থাকলে কট কি থাকে? কট থাকে। পাই থাকলে কট কি থাকে? কট থাকে। কট কি থাকে? কট থাকে। কথা ওকে? আর পাই মাইনাস থিটা মানে 2 নম্বর চতুর্ভাগ, অল সাইন ট্যান এ কস, তাহলে ট্যান তো 3 নম্বরে পজিটিভ, তাহলে 2 নম্বরে নেগেটিভ, সো এটা ইকুয়াল টু আসবে মাইনাস কট থিটা। সো কোড়াকড়ি গুণ করলে লেখা যাবে এল ইকুয়াল টু মাইনাস এ কট থিটা। বাট অত্যন্ত দুঃখের বিষয়, এল আমাদের দরকার নাই। আমাদের কি দরকার? ডিএল। আমরা তো ডিএল করতে পারি, যে বাম দিকে ডিফারেন্সিয়েশন করবো, ডান দিকেও। তাহলে বাম দিকে যদি করি ডিএল, আর কট থিটার ডিফারেন্সিয়েশন কি? কিরে ফাইন, কট থিটার ডিফারেন্সিয়েশন কিরে? মাইনাস কোসেক স্কোয়ার থিটা। সো মাইনাসে মাইনাসে কি হয়ে গেল? তাহলে এ কোসেক স্কোয়ার থিটা ডি থিটা, তাই না? ওই যে ইন্টিগ্রেশনে করতে না, তাহলে এই ডিএলও পায়ে গেছি, আরও পায়ে গেছি। এখানে খালি বসাবো, এখন খেলা এমনি হয়ে যাবে। বি ইকুয়াল টু মিউ নট আই বাই 4 পাই, মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই। ডিএল এর জায়গায় বসাবো এ কসেক স্কোয়ার থিটা সাইন থিটা ডি থিটাটা পরে বসাবো, আর আর স্কোয়ারের জায়গায় বসাবো এ স্কোয়ার কসেক স্কোয়ার থিটা। ঝামেলাটা কোথায়? যখন সব ভ্যারিয়েবলটাকে আমরা থিটাতে নিয়ে চলে গেছি, ওই মোমেন্টের লিমিট তো এলে রাখা যাবে না, ইন্টিগ্রেশনের লিমিটটাকে পরিবর্তন করতে হবে। আর ইন্টিগ্রেশনের লিমিট পরিবর্তন করার সিস্টেমটা মনে হয় এরকম ছিল, এই পারে এল, এই পারে থিটা। আমাদেরকে বসাতে হবে মাইনাস ইনফিনিটিতে থিটা কত আর প্লাস ইনফিনিটিতে থিটা কত। এইটা এখন আমাদের একটু ভিজুয়ালাইজ করতে হবে। প্লাস ইনফিনিটি মানে, এই প্লাস ইনফিনিটি মানে এই ডিএল কে টানতে 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 এই লাইনের সর্বোচ্চ বিন্দু টানতে। দেখো এটা যদি এদিকে আসে, তাহলে এই জিনিসটা এখানে পড়ে যাবে, পড়ে গেলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 180, জিরো না। সো প্লাস ইনফিনিটিতে এটা হবে পাই, আর মাইনাস ইনফিনিটি মানে এই বিন্দুটাকে টেনে এদিকে নিয়ে আসতে হবে। এই বিন্দুটা এটা এখানে আসলে অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি, বাট এটা এখানে গেলে এই এই টানটা তো এরকম হবে, অ্যাঙ্গেলটা কমে যাবে। আর এদিকে টানতে 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 একবার এদিকে নিয়ে গেলে অ্যাঙ্গেলটা পড়ে যাবে, উত্তর হয়ে যাবে 0 ডিগ্রি। সো মাইনাস ইনফিনিটিতে থিটার মান 0, আর প্লাস ইনফিনিটিতে থিটার মান হচ্ছে পাই। সো লিমিট হবে 0 থেকে পাই। এই ডিএলটাকে মাইনাস ইনফিনিটিতে নিয়ে আই, দেখ বোঝ। এই ডিএল যদি সাড়ে ছটার দিকে শুরু হয়েছে, বস কি আর করবি তুই। এই ডিএলটা যদি এখানে হতো, এই তাহলে নিশ্চয়ই এরকম হতো, হ্যাঁ কি না? তাহলে দেখো এই দেখ মাইনাস ইনফিনিটি নিয়ে যাচ্ছি, তাহলে কোণের মানটা কিন্তু কমছে। এখানে দেখলে 90, এখানে দেখলে দেখ কোণের মানটা আরো কমছে, এখানে গেছে আরো কমছে, এইখানে আসছে,
আরো কমছে, তাহলে লাস্ট মাথায় গেলে কি হবে? 0। তোর জন্য কতগুলো আন্ডু টিপতে হবে দেখ, বুঝছিস? এবার ইন্টিগ্রেশনটা করব জীবনের আসল মজা কাটাকাটি করে। দেখো, ঘাঁচা ঘাঁচা ঠুস ঠাস, এ তো ধ্রুবক, ওই ইন্টিগ্রেশন থেকে বের হয়ে আসবে। তাহলে মিউ নট আই 4 পাই এ ইন্টিগ্রেশন সাইন থিটা ডি থিটা 0 থেকে পাই। সাইন থিটার ইন্টিগ্রেশন কিন্তু সবার পারার কথা, কি হয়? মাইনাস কস থিটা। সো সাইন থিটার ইন্টিগ্রেশন যদি মাইনাস কস থিটা হয়, মিউ নট আই 4 পাই এ মাইনাস কস থিটা, লোয়ার লিমিট 0, আপার লিমিট পাই যদি বসাই, তাহলে কস পাইয়ের মান হলো -1, আর মাইনাসে মাইনাসে কত? তাহলে জিনিসটা দাঁড়াবে মিউ নট আই 4 পাই এ 1, তারপর সূত্রের একটা মাইনাস, কসের আগে একটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, কস 0-র মান 1। তাহলে 2 দিয়ে যদি এটাকে তুমি গুণ করো, তাহলে উত্তর হবে মিউ নট আই বাই 2 পাই এ। অর্থাৎ আমরা এই এত কষ্ট দুঃখ বেদনা সহ্য করে পাইলাম কোন তার থেকে এ লম্ব দূরত্বে চৌম্বক ক্ষেত্রের মান বা ম্যাগনেটিক ফ্লাক্স ইকুয়াল টু মিউ নট আই বাই 2 পাই এ। কি পাইলাম? মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই এ। ওকে, এখন প্রমাণটা কেন করলাম? উদ্দেশ্য আছে। যদি অসীম দৈর্ঘ্য হয়, তাহলে বি ইকুয়াল টু মিউ নট আই বাই 2 পাই এ। কিন্তু পরীক্ষায় তোমাকে অসীম দৈর্ঘ্য দিবে এর কোনো নিশ্চয়তা নাই। যদি সসীম দৈর্ঘ্য হয়, তাহলে এই ইন্টিগ্রেশনের লাইন দিয়ে করলেই হবে। বি ইকুয়াল টু মিউ নট আই বাই 4 পাই এ ইন্টিগ্রেশন সাইন থিটা ডি থিটা, থিটা 1 থেকে থিটা 2। যদি ইন্টিগ্রেশন না করতে পারো, তাহলে ডাইরেক্ট এখানে বসালে হবে মিউ নট আই 4 পাই এ কস থিটা 1 মাইনাস কস থিটা 2। সো যদি সসীম হয় এই সূত্র দিয়ে করতে হবে, আর অসীম হলে ছোট্ট সূত্র। সূত্র যেহেতু দুইটা, আপাতত ধরার আগে তোমাদের মুখস্থ করার জন্য 30 সেকেন্ড সময় দিচ্ছি। 30 সেকেন্ড এই বোর্ডের পৃষ্ঠাটা একটু ছোট্ট করে মুখস্থ করো। একটু ধরবো তো। রাফি কোথায়? ওই পিলারের পিছনে আমি দেখতে পেয়েছি। রাফি, মাথা বাইর কর। আবার ঢুকাচ্ছিস কেন মাথা? বাইর করে রাখ।
ওকে বুঝে নিয়েছি, হয়ে গেছে। তালহা দাঁড়া, নিচে লাগাবি না। অসীম দৈর্ঘ্যের তারের জন্য বি কত? এটা কি? এই কি লম্ব দূরত্ব, এ কি লম্ব দূরত্ব। বস। সসীম দৈর্ঘ্য তারের জন্য বি কত? গুড। তাহলে আগে আমরা সূত্রটা মুখস্থ রাখলাম। এবার অসীম তারের জায়গায় আগে কুণ্ডলী করি, তারপর অঙ্কে যাব। এবার আসি কুণ্ডলীর কেন্দ্রে বি বের করব। কুণ্ডলীর কেন্দ্রে এই বি কোথায় বের করব? কুণ্ডলীর কেন্দ্রে। এই বি কোথায় বের করব? কুণ্ডলীর কেন্দ্রে। তো কুণ্ডলী মানে কি? যেখানে অনেকগুলা তার পেঁচানো থাকে। ধরো যে ঘুড়ি উড়ায় না, ঘুড়ির ইয়ার মতো, হাতের চুরির মতো, অথবা ধরো একটা হাতে দড়ি দিয়ে এরকম রোল করতে আছে। তো কুণ্ডলী বলতে আমরা জেনারেলি এরকম বৃত্ত জাতীয় জিনিসই বুঝি, যার এটা মনে করো কেন্দ্র, এই বরাবর ধরো আই কারেন্ট প্রবাহিত হচ্ছে। তো ঠিক আগের নিয়মে এই কুণ্ডলীর ছোট্ট একটা অংশ আমরা নিয়ে নিব, যেই ছোট্ট অংশটাকে আমরা বলছি ডিএল। যেই ডিএল ভেক্টরটা এই কুণ্ডলীর ছোট্ট অংশটাকে আমরা বলছি ডিএল। যেই ডিএল ভেক্টরটা কোন দিকে রে বাবা? ডান দিকে। এই ডিএল ভেক্টরটা কোন দিকে? ডান দিকে। কথা কি ওকে? গুড। আর ব্যাসার্ধ ভেক্টর সারা জীবনই কেন্দ্রের দিকে। এখন আমাদের বের করতে হবে এই সেন্টার বিন্দুতে কেন্দ্রে বি বের করবো, এটা হচ্ছে আমাদের টার্গেট। বি মানে ম্যাগনেটিক ফ্লাক্স বা ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি। এখন এই বি বের করার সূত্র একটাই, মিউ নট আই বাই 4 পাই ইন্টিগ্রেশন ডিএল সাইন থিটা বাই আর স্কয়ার। তবে বৃত্তাকার কুণ্ডলিতে মজাই মজা। কেন বলি? তুমি যেই জায়গাতেই ডিএল নাও না কেন, আর সেম জিনিস ইন্টিগ্রেশন থেকে কি হয়? যেখানেই তুমি ডিএল নাও, ডিএল ভেক্টর এবং আর ভেক্টরের মধ্যবর্তী কোণটা কত? ডিএল ভেক্টর এবং আর ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। সো আর স্কোয়ার বের হয়ে আসবে, সাইন থিটার জায়গায় বসবে সাইন 90। সাইন 90 মানে কত? 1। তাহলে মিউ নট আই 4 পাই আর স্কোয়ার, সাইন 90 মান 1 থাকলে খালি থাকবে ডিএল। এখন লিমিটটা তো দিতে হবে। স্টার্ট করে দিলাম 0 থেকে। একটা বৃত্ত এক পাক ঘুরলে 2 পাই আর, বাট এটা তো বৃত্ত না, এটা কুণ্ডলী। কুণ্ডলীতে কয়টা বৃত্ত থাকতে পারে? এনটা বৃত্ত থাকতে পারে। তাহলে হবে 2 পাই আর এন। সো এটা হচ্ছে আপার লিমিট। এখন তোমরা সবাই জানো ডিএল এর ইন্টিগ্রেশন হয় এল। এল এর জায়গায় মান বসিয়ে দিলে মিউ নট আই 4 পাই আর স্কোয়ার, লোয়ার লিমিট যেহেতু 0, আপার লিমিটটাই খালি বসবে 2 পাই আর এন। কাটাকাটি করলে পুরোটাই কাটা,
পাই কাটা স্কোয়ার কাটা 4 কেটে 2 মিউ নট আই এন বাই 2r মিউ নট আই এন ডিভাইডেড বাই 2 পা মিউ নট আই এন বাই 2r, অর্থাৎ এটা দ্বারা আমরা একটা বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে বি বের করতে পারি। এইটা দ্বারা আমরা একটা বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে বি নির্ণয় করতে পারি। কথা ওকে? ওকে, তাহলে যে দুটো সূত্র আমাদের সব থেকে বেশি লাগবে, দুটো সূত্রকে একটু আলাদা করে লিখি, কারণ মুখস্থ করাবো এখন আরেকবার। একটা হচ্ছে বি ইকুয়াল টু মিউ নট আই বাই টুয়াইস পাই এ, আর কুণ্ডলী এর কেন্দ্রের জন্য মিউ নট এন আই বা মিউ নট আই এন 2r। মিউ নটের মানটা অনেকে ভুলে যেতে পারো, একটু লিখে দিচ্ছি। 4 পাই 10 টু দি পাওয়ার -7 টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। আর এই দুইটা মনে রাখার একটা টেকনিক বলি। একটা অসীম তার, সুতরাং এখানে এন থাকার কোনো প্রশ্ন ওঠে না। একটা অসীম তার, এখানে এন পাক সংখ্যা করতে গেছে। আর একটা বৃত্তাকার কুণ্ডলী, এখানে অবশ্যই এন থাকবে, তাই এন আছে। আর একটা বৃত্তাকার জিনিসে সব কিছুতে এত পাই থাকে, ওর পরিধিতে পায়, ওর ক্ষেত্রফলে পায়, ওর আয়তনে পায়, যে পায়ের উপর রাগান্বিত। তাই কুণ্ডলীর সূত্রে কোনো পাই নাই। তাহলে একটা তারের সূত্রে এন নাই, কুণ্ডলীর সূত্রে পাই নাই। তারের সূত্রে এন নাই, কুণ্ডলীর সূত্রে পাই নাই। এইটুকু মনে রাখলেই হবে। তাও 30 সেকেন্ড দিচ্ছি দুইটা সূত্র আরেকবার মনে রাখার জন্য। দিতে পারে, একটু পরে শিখতে হবে। ওকে, আবির খান অর্থ বল, বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে বিয়ের সূত্র কি? মন যখন থাকে বাঁশ বাগানে, বাঁশ বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে 2r। কি বলেছিল একটু? তুই 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 বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে গুড 2 2 2 ঠিক আছে। ওকে, এবার ঘটাঘট অঙ্ক করো, লাও। অসীম, অসীম মানে ইনফিনিটি। অসীম দৈর্ঘ্যের কোন তারে, অসীম দৈর্ঘ্যের কোন তারে 2 অ্যাম্পিয়ার তড়িৎ
প্রবাহিত। অসীম দৈর্ঘ্যের কোন তারে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত। এর থেকে 3 মিটার লম্ব দূরত্বে ফ্লাক্স ডেনসিটি কত? অন্যান্য ব্যাচগুলোতে কিন্তু প্রশ্ন বলার আগেই উত্তর হয়ে গেছে। হ্যাঁ 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 1.33 10⁻⁻⁷। আচ্ছা, এই প্রথমে বলো এটা কুণ্ডলী না তার? তাহলে সূত্র কি? মিউ নট আই বাই 2 পাই এ। তাহলে ভ্যালুগুলো বসাই, বলো। মিউ নট কত? 4 পাই 10⁻⁻, আই কত? 2 2 পাই এ কত? 3। বাকি কাজ কার? কত বলো? 3 মাইনাস একক হলো টেসলা। একক কি? কার কার উত্তর মিলছে? হাত তোলো। ওকে, গুড। সো ডান তো? 2 নাম্বার। দশ পাকের কোন কুণ্ডলীতে 10 পাকের কোন কুণ্ডলীতে 2 অ্যাম্পিয়ার তড়িৎ 10 পাকের কোন কুণ্ডলীতে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত। ব্যাসার্ধ 3 মিটার হলে কেন্দ্রে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি কত? হয়ে গেছে। এবার কার সূত্র বলো? সূত্র কি? মিউ নট আই এন বাই 2 আর। বলো মিউ নট কত? 4 পাই 10⁻⁻⁷। আই কত? 2। এন কত? 10। আর কত? ক্যালকুলেটরে দিলে উত্তর কত? 4.18 10⁻⁻�6 টেসলা। ওকে, এই কথা কি ক্লিয়ার? শিওর? গুড। এই তাইলে পারা গেল তো? সহজ হতে পারে, বাট বোর্ডের সৃজনশীলের গ নাম্বারে এগুলো আসে। এবার একটু ডিপে যাই। দুই মিটার দৈর্ঘ্যের কোন তারকে 10টি পাকের
কুণ্ডলী বানিয়ে 3 অ্যাম্পিয়ার তড়িৎ দেয়া হলো কুণ্ডলীর কেন্দ্রে বি কত? কুণ্ডলীর কেন্দ্রে বি কত? সবাই যে আলাদা আলাদা উত্তর বলছে, আমি যাবো কোন দিকে? আরো 30 সেকেন্ড থামি। আচ্ছা, আগে বলো সূত্র দিতে হবে কোনটে? বলো, শুনতে পাচ্ছি না, সূত্রটা উচ্চারণ করো। ইয়েস, কারণ লাস্ট কোয়েশ্চেন হলো কুণ্ডলীর কেন্দ্রে বিকট। তাহলে আগে ফর্মুলাটা লেখো, মিউ নট আই এম বাই 2r। ওকে, এবার মান বসাও। মিউ নট কত? 4 পাই 10 টু দি পাওয়ার -7। আই কত? 3। এন কত? 10। টু আর কই? এই 2 মিটারকেই তো বাড়ানো হয়েছে, তাই না? তাহলে এল মানে হবে 2 পাই আর এন। এল মানে কি হবে? 2 পাই আর এন, তাই না? তাইলে এইখান থেকে আর বের করতে পারবো এল বাই 2 পাই এম। যারা বুঝনি শোনো, আরে তারটাকে তো পেঁচিয়ে 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 কুণ্ডলী বানাইছে না। একটা দড়ি তুমি হাতে পেঁচালা, ওইখান থেকে আর পাওয়া যাবে না। সো এল কত? 2, 2 পাই, এন হলো 10। তাহলে আর এর মান 10 পাই, 1/10 পাই। তাহলে এখানে বসাই দিলাম 1/10 পাই। বলো উত্তর কত? 10 টু দি পাওয়ার -4। কার কার হয়েছে হাত তোলো। এত কম কি বুঝিস নি বল? আর এর মান ছাড়া তো সব দেওয়াই ছিল, আর এর মান ছাড়া তো সব দেওয়াই ছিল। আরে আর এর মান বের করা তো বাচ্চাকালের পড়া, এটা তো বাচ্চাকালের পড়া। 8, 9 মানে ওই পাই নিয়ে খেলা। এই ওকে, আরেকটু আপগ্রেড। এবার দেখো একটা সেমি সার্কুলার জিনিস আছে। ওয়াও, তোমাদের চাঁদার মতো চাঁদা। এটা একটা কুণ্ডলী। এই কুণ্ডলীতে মনে করো 3 অ্যাম্পিয়ার কারেন্ট চলছে। এই কুণ্ডলীর এটা হলো কেন্দ্র, এটা 4 মিটার, এটাও 4 মিটার। কোয়েশ্চেন হচ্ছে কেন্দ্রে বি কত? কেন্দ্রে বি কত? কেন্দ্রে
2.35 10 to the power সবার উত্তর তো একই হতে হবে। কত কত দেখো এখানে কি দুইটা জিনিসের জন্য বি হওয়ার কথা না? একটা ওই অর্ধবৃত্ত মানে বৃত্ত সূত্র দিয়ে অর্ধবৃত্ত বের করলাম, আর একটা তার, তাহলে তার আর বৃত্ত দুটো যোগ বিয়োগ করতে হওয়া উচিত না নাকি? আসলে দুইটার জন্য বি থাকা উচিত, একটা হলো সেমি সার্কেল আর একটা হলো লম্বা তার, কিন্তু লম্বা তারের জন্য কোনো বি থাকবে না, কারণ তোমাদের খাতায় লাস্ট মানে একটা তো ক্লাস হয়েছে, ওই ক্লাসে তোমাদেরকে বলে দিয়েছিলাম কোনো তারের উপর ওর নিজের কারণে কোনোদিন বি তৈরি হবে না, মানে আমার কারেন্টের জন্য আমার উপরে বি তৈরি হবে না, তোমার উপরে বি তৈরি হবে। কথা ক্লিয়ার? তাহলে এই যে কেন্দ্র, এই কেন্দ্র দিয়ে যে গেছে তার জন্য কেন্দ্রে কোনো বি থাকবে না। তাহলে কেন্দ্রে কার জন্য বি থাকবে? সেমি সার্কেলের জন্য। তাহলে সেমি সার্কেল মানে কি? সূত্র একটাই, মিউ নট আই এন বাই 2r, তাই না? এখন মান বসালে মিউ নটের মান আর বসাচ্ছি না, আয়ের মান 2, অর্ধবৃত্তের এন কত হবে? হ্যাঁ 2, আর এর মান হচ্ছে 4। বলো কত আসছে? মাইনাস 2.35 10 to the power -7। বুঝতে পেরেছ? হেভি কঠিন নাকি? হেভি কঠিন, একবারে দাঁত টাত ভেঙে গেল নাকি? হেভি সহজ, এই অধ্যায় খুবই সহজ বুঝতে পারলে, আর না পারলে দাঁত ভেঙে চুর মার করে টক টক করে পড়ে যাবে। এই ওকে পারা যাবে? তাহলে আজকে আমরা টাইপ 2 শেষ করলাম মান পর্যন্ত, সামনের ক্লাসে টাইপ 3 শুরু করব, বিয়ের দিক নির্ণয় করা থেকে। কি থেকে শুরু করব? বিয়ের দিক নির্ণয় করা থেকে। তোমাদের পাশে আছে আরে ফিজিক্স, লক্ষ্যে পৌঁছে দিতে স্বপ্ন সারথি, লক্ষ্যে পৌঁছে দিতে স্বপ্ন সারথি।